বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় প্রশ্ন, নবম পে স্কেল কি সত্যি আসছে? সরকার ইতিবাচক সংকেত দিলেও যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং রাজস্ব ঘাটতির কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আবারও কি পিছিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানাবো নবম পে স্কেল কবে বাস্তবায়ন হতে পারে, সরকার আসলে কি পরিকল্পনা করছে, আর সরকারি চাকরিজীবীদের জন্য সামনে কি অপেক্ষা করছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এখনও প্রস্তাবনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সরকার ইতিবাচক অবস্থান জানালেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে এটি বাস্তবায়ন কিছুটা বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারের নীতিগত সমর্থন রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা ঘিরে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা তৈরি হওয়ার বিষয়টি বাস্তবায়নে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে ধীরে চলো নীতি অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়ার দিকেই ঝুঁকছে সরকার। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা দ্রুত পে স্কেল বাস্তবায়ন ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছেন। এদিকে পে স্কেল সংক্রান্ত প্রস্তাব পুনরায় পর্যালোচনার ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বিষয়টি নিয়ে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে আলোচনা হতে পারে। ইতিমধ্যে সংসদের কার্যপ্রণালী প্রণয়নের প্রস্তুতিও চলছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো ধাপে ধাপে হলেও কার্যকর করা হতে পারে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে সময় নিয়ে পরিকল্পিতভাবে এগোতে চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান। সরকারি সূচিতে তিনি পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে সাক্ষাৎ করলেও বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন। এর আগে 18 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী পে স্কেল সংক্রান্ত সুপারিশগুলো ভালোভাবে পর্যালোচনা করার কথা জানান। তিনি বলেন, আমাদের দেখতে হবে মোট অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবথেকে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়ার সবথেকে খারাপ, এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু, কখন, কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। আমি আপনাদেরকে এর আগে যতটুকু জানিয়েছিলাম, পে স্কেল এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন না করে, এটা যে আসলে কবে বাস্তবায়ন করা হবে এটার কোনো সুনির্দিষ্ট সময় নেই। এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের সামনে আসছে, এখানেও কিন্তু সেই কথার অমিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত যে জিনিসটা খুব ভালোভাবে ইন্ডিকেট করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ এশিয়া, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা তুমুল পরিমাণে খারাপ, এবং সেই সাথে আরো একটা বিষয় সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ইরানের যুদ্ধ। এই বিষয়গুলো নিয়ে এখন পে স্কেল বাস্তবায়ন এটা একটা আকাশকুসুম স্বপ্নের মতো। তো যাই হোক, পরবর্তীতে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর ২৬-২৭ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের একটি প্রস্তাব রয়েছে। তবে বাস্তবে তা কতটুকু সম্ভব হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কারণ বর্তমান সরকারের আর্থিক সংকট আরো তীব্র হয়েছে এবং মূল্যস্ফীতির চাপও পুরোপুরি কমেনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সরকার এমন পরিস্থিতি তৈরি করতে চায় না যাতে সরকারি চাকরিজীবীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। এজন্য প্রস্তাবিত পে স্কেল পুনর্নির্বাচনের পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের মাঝামাঝি সময়ে রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকার বেশি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য আগে একটি কমিশন গঠন করেছিলেন অন্তর্বর্তী সরকার। তবে আর্থিক সংকটের কারণে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এটি বাস্তবায়ন করতে পারেনি। পে কমিশন ইতিমধ্যে নতুন বেতন কাঠামো সুপারিশ সহ তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। যদিও সেটি পর্যালোচনার কথা বলা হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন বাজেটে প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে বিষয়টি আবারও আলোচনায় আসবে। দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, কমিশনের দেওয়া প্রতিবেদন বাস্তবসম্মত এবং এটি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দেশের আর্থসামাজিক ব্যবস্থা
আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো পে স্কেল বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। সামনে জাতীয় সংসদের অধিবেশন থাকায় বিষয়টি সেখানে আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য যে ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রদান করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সেই অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তার কিছু মাস পরেই কিন্তু এই পে কমিশন গঠন করা হয় এবং সেখান থেকে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এই প্রতিবেদন জমা দিতে এত পরিমাণ সময় লেগে যায় যে সময়টা অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার সময়, যার কারণেই এই পে স্কেল বাস্তবায়ন হয়নি বললেই ধরা যায়। তো কেন পে কমিশন এই ফাইল দিতে এত লেট করেছে সেটাই ভাববার বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওর মাধ্যমে আমি পে স্কেল সম্পর্কে সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।